আরাবুল ইসলাম তিনি দাবি করছেন যে ক্যানিংয়ের স্থানীয় সিপিএমের যে সমস্ত যারা রয়েছেন সবাই আমার সঙ্গে আছেন, কি বলবেন? দেখুন, আরাবুল ইসলাম সাহেব তো এখন প্রচারে ক্যানিংয়ে যাচ্ছেন। ওখানে স্বাভাবিকভাবে সিপিএমের সাথে আমাদের আলোচনা হয়েছে, বামপন্থীদের সাথে আলোচনা হয়েছে। আলোচনার ভিত্তিতে আমরা ক্যানিং সিট পেয়েছি, ভাঙড় পেয়েছি, বাসন্তী পেয়েছি, আপনার মন্দির বাজার পেয়েছি, কুলপি পেয়েছি। স্বাভাবিকভাবেই এই সিটগুলো থেকে বামেরা আমাদেরকে সহযোগিতা করবে এবং বাকি সিটগুলোতে 31টার মধ্যে আমরা যে কটা লড়ছি তার বাকি সাতটা ছাড়া যে সিটগুলো আছে অবশ্যই প্রত্যেকটা সিটে আইএসএফ বামেদেরকে সহযোগিতা করবে। তিনি এও বলছেন যে সিপিএমের রাজ্য নেতৃত্ব আমাকে কাঁটা মনে করলেও আমার কিছু করার নেই। দেখুন, ব্যাপারটা যে কোন অ্যাঙ্গেল থেকে বলছে, এই সময় এই বিতর্কে না জড়িয়ে একটাই বক্তব্য হওয়া দরকার, বিজেপিকে কিভাবে হারাবো, তৃণমূলকে বাংলা থেকে কীভাবে বিতাড়িত করব। বিজেপি তৃণমূল মিলে বাংলার মানুষকে অতিষ্ঠ করে রেখেছে। এই এসআইআরে আমি বারবার বলে এসেছি যে বিজেপি তৃণমূল নির্বাচন কমিশনকে সামনে রেখে খেলা খেলছে। আজকের দিনও স্পষ্ট হচ্ছে যে কীভাবে এসআইআরকে সামনে রেখে তৃণমূল এবং বিজেপি খেলছে। ট্রাইব্যুনাল গঠনের কথা সুপ্রিম কোর্ট অনেক আগেই বলে দিয়েছে। আর দেখুন, আমি হুগলি জেলায় আমার বাড়ি, আমি সাউথ 24 পরগনায় আমি ভাঙড়ের বিধায়ক। খোঁজ নিয়ে দেখুন ডিস্ট্রিক্টে ট্রাইব্যুনাল গঠনটা কত পর্যন্ত এগিয়েছে। কদিন আগে দেখছিলাম মালদাতে যাদের ভোট ডিলিট হয়ে গেছে তারা সেন্টারে আসলেও জজের উপস্থিতি নাই। তাহলে এটা দায়িত্বটা কার? স্টেটের ছিল। তাহলে আবার স্টেট কে পরিচালনা করছে? তৃণমূল কংগ্রেস। ঘুরে ফিরে শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি 2026-এর ভোটের বৈতরণীটা এসআইআরকে দিয়ে পার করার চেষ্টা করছে। যে আরাবুল ইসলাম এও বলছেন যে ক্যানিংয়ের সিপিএমের লোকজন জানে যে আমার লড়াই করার ক্ষমতা, ওরা আমাকেই চায়, ওদের রাজ্য নেতারা সেটা জানে না। দেখুন, একটা কথা আমি স্পষ্ট ভাষায় বলি, ক্যানিং ভাঙড় বা রাজারহাট বা আপনার হাবড়া বলে কথা নয়, যেখানেই আমরা জোটে প্রার্থী হয়েছি বা আমার প্রার্থী আমার জোটের অন্য দল দিয়েছে, স্বাভাবিকভাবে তারা সিট আমরা যারা ছেড়েছে ম্যাক্সিমাম সিটটাই যারা শক্তিশালী তারা নিয়েছে, আর সেই সিটে যারা দুর্বল যারা শক্তিশালী তাদেরকে ছেড়ে দিয়েছে। ক্যানিং পূর্বে আইএসএফ শক্তিশালী, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। হ্যাঁ, আরাবুল ইসলামের যে গণতন্ত্র লড়াকু মানসিকতা আছে এটা দিনের আলোর মতো পরিষ্কার। স্বাভাবিকভাবে একটু অক্সিজেন হচ্ছে যে জোট থাক বা না থাক ক্যানিংয়ে আরাবুল ইসলামী প্রার্থী, এটা ভাইজান চূড়ান্ত করেছে, কাল রাতেও কথা হয়েছে। না, আমি আপনাকে স্পষ্ট ভাষায় দ্বার্থহীন ভাষায় বলতে চাই, বামপন্থীদের সাথে আমাদের সিট নিয়ে আলোচনা হয়েছে। আলোচনার ভিত্তিতে বেশ অল্প গুটি কয়েক সিট ছাড়া আমাদের পরস্পরের আমরা সহমত পোষণ করেছি। এবার আমরা কাকে প্রার্থী করব, কোথায় প্রার্থী করব, এটা বামেরা যেমন ঠিক করে দেবে না, একইভাবে বামেরা কাকে করবে না করবে ঠিক করে দেবে না আমরাও ঠিক করে দিতে পারি না। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমরা রায়দিঘি বিধানসভা দক্ষিণ 24 পরগনার আইএসএফের খুব ভালো জায়গা, কিন্তু শ্রদ্ধেয় সম্মানীয় কান্তি গাঙ্গুলি মহাশয়ের সম্মানার্থে আমরা ছেড়ে দিয়েছি। আমরা এখন দেখছি কান্তি গাঙ্গুলি মহাশয়ের পুত্র সৌমদা এখন কন্টেস্ট করছে। আমরা কিন্তু কান্তি গাঙ্গুলি স্যারের জন্য ছেড়েছি, উনি কিন্তু কন্টেস্ট করছে না। তাহলে কি আমি বেঁকে বসবো? ওটা কি আমার উচিত হবে? আমরা ওনার সম্মানার্থে ছেড়ে দিচ্ছি, উনি কাকে দাঁড় করাবেন আমরা সেটা ঠিক করতে পারি না।